নমস্কার, আমি তরুণ ঘোষ। আসিম মুনিরের আগে জেনারেল বাজওয়া যিনি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের জেনারেল বাজওয়া। জেনারেল বাজওয়া গতকালকে উনি মারা গিয়েছেন। যেটা বলা হচ্ছে, আমি আগে খবরটা পড়ি, যেটা বলা হচ্ছে, নিউজ 18 লিখেছে, পাকিস্তান এক্স আর্মি চিফ জেনারেল বাজওয়া ক্রিটিক্যাল হেড ইঞ্জুরি, আফটার ক্রিটিক্যাল হেড ইঞ্জুরি, ব্রেন হ্যামারেজ, এক্সক্লুসিভ 29শে মার্চ। বলা হচ্ছে, Pakistan Inter-Service Public Relation (ISPR) had described the incident as a domestic accident, stating that the retired general either slipped or fainted due to a reported third-degree atrioventricular heart attack. এটা কি আমি বুঝতে পারলাম না। এটা হচ্ছে একদম আপনার ডাক্তারি পরিভাষায়, তাই আমি বুঝতে পারলাম না। According to information attributed to source familiar with the development, Bajwa reportedly suffered a fall of Rawalpindi residence after possible fainting episode, believing to be associated with cardiac condition. এই যে পেহেলগাঁও অ্যাটাক মনে আছে আপনাদের? 24 এপ্রিল 2024, 22 এপ্রিল 2024, এইটা পুরো প্ল্যান করেছিলেন এই জেনারেল বাজওয়া 2024-এ রিটায়ার করার আগে। এই বাজওয়া পুরো প্ল্যানিংটা করেছিলেন, কি করে অ্যাটাক হবে, কি করে ঢুকবে, কি করে করবে। 2024-এর শেষের দিকে তিনি রিটায়ার করার পর তার যে পরবর্তী জেনারেল আসিম মুনির, তিনি এবার চার্জ নেন। ইনি হচ্ছেন আসিম মুনির। এবার 22 এপ্রিল ওই ঘটনা ঘটে। 28 এপ্রিল ওয়াইঅন লিখছেন, পেহেলগাঁও অ্যাটাক ফল আউট, ডিড পাকিস্তান আর্মি চিফ জেনারেল আসিম মুনির ফ্লি ফ্রম কান্ট্রি। 3 দিন বাদেই লেখা হচ্ছে সে কি পালিয়ে গেছে, বর্তমান সেনানায়ক পালিয়ে গিয়েছে, কারণ ইনিই তো এটাকে সফল রূপ দিয়েছেন। এখন এই ঘটনা যখন ঘটে দর্শক, তখন মোদিজি একটার কথা অজিত দোভালকে ডেকে বলেছিলেন যে, আর যাই হোক দোভালজি, এই যে জায়ের পেছনে যারা আছে তাদের চুন চুনকে ঢুন্ডিয়ে এবং মারিয়ে। অজিত দোভালজি বলেছিলেন যে, আমি কসম খাচ্ছি এর পেছনে যারা আছে তাদেরকে আমি খুঁজে বার করব। ঠিক তার 15 দিন বাদে, 14 দিন বাদে কি 15 দিন বাদে আমাদের অপারেশন সিঁদুর শুরু হলো, এবং 4 দিন মার খাওয়ার পর, একতরফা মার খাওয়ার পর, তারপর ওরা যুদ্ধবিরতি ঘোষণা চাইল। ভারত যুদ্ধবিরতি করলো, যদিও আমি বলেছিলাম সাপের মাথা কেটে দাও, এই সাপের বাচ্চাকে তুমি যতই দুধ কলা দাও, সাপের বাচ্চা তার স্বভাব পাল্টাবে না। এখন এই আসিম মুনির, এই জেনারেল বাজওয়া, এই যে পুরো প্ল্যানটা করেছিলেন, মানে একদিনে তো এই প্ল্যানটা হয় না, এত বড় প্ল্যানটা একদিনে হয় না। কবে ওইখানে জমায়েত হবে, সেদিনকে ওখানে লোকজন কেউ থাকবে না, ওই বনের ভেতর দিয়ে আপনার প্রায় 28 কিলোমিটার পথ পেরিয়ে আসবে, তা তো সময় লাগবে। তা পালাবার রাস্তা করে দিতে হবে, এগুলো প্ল্যানিং করতে গেলে অনেক সময় লাগে। এই পুরো প্ল্যানিংটা করেছিলেন বাজওয়া, যেটা সফল রূপায়ণ করেছিলেন আসিম মুনির। এইবারেতে
বলা হচ্ছে যে বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় চোট পেয়েছেন। কিছুদিন আগে, আপনারা গুগলে খোঁজ করলেই পাবেন, কিছুদিন আগে তিনি রোমে গেছিলেন। রোমে গিয়ে তিনি একটা বারান্দায় বসে তিনি গল্প করছিলেন তার এক মহিলা সঙ্গীর সঙ্গে। সে সময়তে কিছু পস্তুন এসে তাকে প্রচুর গালাগাল করে এবং মারতেও যান। বাজওয়া ওখান থেকে চুপচাপ কেটে পড়েন। তারপরে আবার সম্প্রতি উনি লন্ডন গিয়েছিলেন। লন্ডন থেকে দিন 15 আগে উনি ফিরেছেন। উনি কিন্তু একদম ফিট, শারীরিক দিক দিয়ে পুরো ফিট। মানে উনি আর একটু সময় চেয়েছিলেন, মানে রিটায়ারমেন্ট এখনই চাননি, আরও 3 বছর চেয়েছিলেন, কিন্তু আসিফ মুনিরের চাপে আর করতে পারেননি, ঠেকাতে পারেননি। এই বাজওয়াই ছিল কিন্তু ইমরান খানকে তক্তা পাল্টানোর পেছনে, এই বাজওয়া ছিল। বাজওয়ার অনেক গুণ। ভারতে যত টেরোরিস্ট অপারেশন হয়েছে ওর থাকাকালীন, তত মানে বাজওয়ার রোল হচ্ছে সব থেকে বেশি। পাহেলগাঁওয়ের পর তখন ভারত বলেছিল একটা কাউকে আমরা ছাড়বো না। এখন এখানে কিন্তু ভারত কখনো মুখে বলবে না আমরা করেছি, কিন্তু এই যে ঢাক ঢাক গুড়গুড়টা, এই যে পাকিস্তান আইএসপিআর এর ঢাক ঢাক গুড়গুড়ি বলে দিচ্ছে যে এর পেছনে অন্য কারণ রয়েছে। কারণটা কি সে তো আমি জানি না, কিন্তু এর পেছনে এটা দুর্ঘটনা নয়, এটা পরিষ্কার। বাথরুমে পড়ে গিয়ে মাথা ফাতা ফাটে, হসপিটালে যান, ঠিক আছে, একেবারে কোমায় চলে গেলেন, তারপরে কোমা থেকে একেবারে ওপরে। আর হয়েছে এটা ফেব্রুয়ারিতে নাকি, প্রকাশ হয়েছে আজকে। তা আজকে আমরা খবরটা পেয়েছি। এবার আসিফ মুনিরের পালা। সিঁদুর যখন চলছে তখন আসিফ মুনির, ওই যে দেখালাম আমি, আসিফ মুনির ওয়াইআর লিখেছে, আসিফ মুনির দেশ ছেড়ে পালাবার কথা ভাবছেন। আসিফ মুনির তখন কোথায় আশ্রয় নিয়েছিলেন জানেন? নিচে নওয়াজ শরীফের যে মেয়ে মারিয়াম নওয়াজ, তার বাড়িতে। নিজের কোয়ার্টারেও ছিলেন না, তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কারণ জানে ভারত কোনো মহিলাকে মারবে না, তাই মরিয়াম নওয়াজের, তাই আমরা বলি মারিয়াম বাংকার। এখন যখনই কিছু হয় না তখনই গিয়ে মারিয়াম বাংকারে আশ্রয় নেন তিনি। এইবারে যে মারটা হবে, এইবারের পরের বারটা হচ্ছে এই মুনিরের পালা। মুনির এবার শেষ, কারণ একদম অজিত দোভালের হিট লিস্টের নাম্বার 1 ছিলেন এই জেনারেল বাজওয়া মাথাদের মধ্যে, আর নাম্বার 2 হচ্ছে আসিফ মুনির। 1 নম্বর টপকে গেছে, এবার বাকি রইল 2 নম্বর। 2 নম্বর কবে টপকায় সেটাই দেখার। তবে খবর যে নিশ্চিত সেটা তো আপনারা দেখেইছেন, আমি তো একটা পোস্টার দিয়েছি যে খবরটা যেটা নিশ্চিত করা হয়েছে। ফর্মার পাকিস্তানি চিফ কুমর জাভেদ বাজওয়া passes away after several head injury due to fall in washroom। 1957 সালে জয়েন করেছিলেন, 24 সালে রিটায়ার করেছেন। পুরোটা দেওয়া আছে। এই হচ্ছেন আমাদের শ্রীমান কীর্তিমান। তো শ্রীমান কীর্তিমান এখন 72 হেডের কাছে পৌঁছে গেছে। আর বাকি যেটা মানে আধপথ পৌঁছে আছে সেটা হচ্ছে আসিফ মুনির। যে কোনোদিন তককে তককে ভারত রয়েছে, যে কোনোদিন তাকেও টপকে দেবে। এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাদের জানাতে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।